স্বাধীনতার পর সিরিয়ার ইতিহাসের বেশিরভাগ সময় কেটেছে রাজনৈতিক অস্থিরতায়। জরুরি অবস্থার দোহাই দিয়ে একটি পরিবারই সিরিয়াকে শাসন করেছে ৫০ বছরেরও বেশি সময়। অস্থিরতার সময়টাতে যে চক্ষু চিকিৎসকের মাঝে সিরিয়াবাসী দেখতে চেয়েছিল এক নতুন সিরিয়াকে, সেই স্বপ্নসারথী কিভাবে হয়ে উঠলেন স্বৈরাচার বাশার আল আসাদ? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ইতিহাসের শাম বা আধুনিক সময়ের সিরিয়া রাজনৈতিক, ভৌগোলিক ও ধর্মীয় দিক থেকে যার রয়েছে আলাদা গুরুত্ব। ইসলামসহ সেমেটিক ধর্মে এই অঞ্চলকে নিয়ে আছে বহু ইতিহাস ও ভবিষ্যৎবাণী। এমনকি ৯০০ বছরের অটোম্যান সাম্রাজ্যের পতনের পর অটোম্যান রাজবংশের বেশিরভাগই স্বেচ্ছা নির্বাসন হিসেবে বেছে নিয়েছিলেন সিরিয়াকে। কিন্তু ফ্রান্স থেকে স্বাধীনতা লাভের পর থেকেই সিরিয়ার পুরোটা সময়ই কেটেছে রাজনৈতিক অস্থিরতায়। ১৯৭০ সালে আরব জাতীয়তাবাদকে ধারণ করে নবজাগরণের প্রয়াসে বাথ পার্টির মাধ্যমে ক্ষমতায় আসেন হাফেজ আল আসাদ। ১৯৭০ থেকে ৩ দশক একটানা ক্ষমতায় থাকেন তিনি। সংবিধান মতে সিরিয়া একটি সংসদীয় প্রজাতন্ত্রী দেশ। তবে ১৯৬৩ সাল থেকে ইসরায়েলের সাথে যুদ্ধকে কারণ হিসেবে দেখিয়ে জরুরি অবস্থা জারি করা হয় দেশটিতে। বর্তমানে সরকার পরিবর্তনের কোনো ক্ষমতা নেই সিরিয়ার জনগণের হাতে, তাই কার্যত একটি একনায়কতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছিল দেশটি। তাই গণতন্ত্রবিহীন এই ভূখণ্ডে রাজনীতির পরবর্তী উত্তরাধিকার হন হাফেজ আল আসাদের দ্বিতীয় পুত্র বাশার আল আসাদ। ১৯৯৪ সালে বাশারের বড় ভাই বাসিলের মৃত্যুর পর এক প্রকার অনিচ্ছাতেই রাজনীতিতে আসেন বাশার আল আসাদ। ১৯৬৫ সালে দামেস্কে জন্মগ্রহণ করা বাশার আল আসাদ রাজনীতির বাইরে থেকে লন্ডনে চোখের ডাক্তার হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং চিকিৎসা পেশাতেই নিয়োজিত ছিলেন। পরে বাবার নির্দেশে তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং রাজনীতির প্রশিক্ষণ নিতে শুরু করেন। বাবা হাফেজ আল আসাদের মৃত্যুর পর মাত্র ৩৪ বছর বয়সে বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট হন। সেই সময় বাশারকে তরুণ এবং সংস্কারপন্থী নেতা হিসেবে দেখা হয়েছিল। সিরিয়ার জনগণ আশাবাদী ছিলেন তিনি দেশের অর্থনীতি ও রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবেন। কিন্তু ক্ষমতায় আসার পর বাশার দ্রুতই তার পিতার শাসন কাঠামোকে আরও কঠোর করে তোলেন। রাজনৈতিক বিরোধীদের দমন, মিডিয়া নিয়ন্ত্রণ এবং সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতা কক্ষিগত করার জন্য সমালোচিত হন তিনি। ২০১১ সালে আরব বসন্তের ঢেউ সিরিয়ায় পৌঁছালে বাশার আল আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। তিনি সংলাপের পরিবর্তে কঠোর দমন নীতি গ্রহণ করেন। সেই অস্থিরতায় অন্যান্য মিত্র ও শত্রুদেশসমূহ জড়িয়ে পড়ায় ধীরে ধীরে সিরিয়ায় বাধে গৃহযুদ্ধ। বাশারের বড় মিত্র রাশিয়ার কারণে বেশ ভালোভাবেই টিকে যেতে থাকেন তিনি। ২০২০ সালে পুতিন এবং বিদ্রোহীদের সমর্থন দেয়া তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের মধ্যস্থতায় কার্যকর হয় যুদ্ধবিরতি। কিন্তু সেই ছাইচাপা আগুন আবারও জ্বলে ওঠে এবছরের শেষ মাসে এসে। ২৭ নভেম্বর থেকে সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা HTS এর নেতৃত্বে বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হতে থাকে। আলেপ্পো, হোমস এবং হামারের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করে তারা বাশারের সেনাবাহিনীকে পিছু হটতে বাধ্য করে। বিশ্লেষকদের মত, বিদ্রোহীদের দ্রুত অগ্রগতির পেছনে আসাদ বাহিনীর দুর্বল প্রতিরোধ এবং সেনাবাহিনীর মধ্যে বিভাজনই বড় কারণ। আসাদ সরকারের পতনের পেছনে রাশিয়া ও ইরানের অনাগ্রহ একটি বড় কারণ বলে মত তাদের। সবশেষ ৮ ডিসেম্বর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, দামেস্কে বিদ্রোহীদের অগ্রযাত্রা শুরু হলে বাশার আল আসাদ একটি ব্যক্তিগত উড়োজাহাজে করে দেশ ছেড়ে অজ্ঞাত স্থানে চলে যান। দেশত্যাগের মাধ্যমে বাশার আল আসাদের রাজনৈতিক অধ্যায়ের অবসান হলেও সিরিয়ার জনগণকে এখনও যুদ্ধের ক্ষত এবং পুনর্গঠনের দীর্ঘ কণ্টকময় পথ পাড়ি দিতে হবে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।